নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি, যার টপিক হচ্ছে আপনার সঙ্গে যে অন্যায় অবিচার করেছে সে কি এখন তার অনুশোচনার জ্বালায় জ্বলে পুড়ে মরছে। এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব যে আপনার সঙ্গে অন্যায় করেছে তার সঙ্গে কি হয়েছে, সে কি তার কৃতকর্মের ফল ভোগ করছে। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আপনার সঙ্গে যে অন্যায় অবিচার করেছে তার কি অনুশোচনা হচ্ছে, সে কি অনুশোচনায় জ্বালায় জ্বলছে। প্রথম দেখব যে আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে সে কে এবং কেন আপনার সঙ্গে এই অন্যায় অবিচার হয়েছে। Thank you, universe. Thank you. যে আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে আপনি ভাবতেন সেই ব্যক্তিটি বিশ্বের সেরা ব্যক্তি, যা আপনার জন্য ভগবান গিফট হিসেবে পাঠিয়েছে, কিন্তু আদৌ তা নয়। উনি আপনার সঙ্গে অভিনয় করে গেছেন, ছলনা করে গেছেন। উনি শুধু দেখিয়েছেন যে আপনার জন্য উনার কত ইমোশন, আর আপনিও ভেবেছেন উনি কত বড় মনের একজন মানুষ। আপনাকে সে ঠকিয়ে গেছে। আপনি তাকে কিং অফ কাপস হিসেবে দেখেছেন, ভেবেছেন যে আপনার জন্য উনার হৃদয়ে কত বড় স্থান রয়েছে, কিন্তু আদৌ তা নয়। উনি ছিলেন একজন ছুপা রুস্তম টাইপের ব্যক্তি। উনি আপনার সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন, কিন্তু উনার মনে কি চলছিল আপনি কিন্তু তা বুঝতে পারেননি। আপনাকে সে বুঝতেই দেয়নি যে ওর মনের ভেতরে কি চলছে। আপনি শুধু ওর বাইরেটা দেখেছেন, কিন্তু আপনি ওর ভেতরে কি চলছে সেটা কিন্তু আপনি দেখতে পারেননি। তার মনে কিন্তু অন্য কিছু চলছিল। সে আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল, কিন্তু সে দেখছিল যে এর থেকেও যদি বেটার কিছু পাওয়া যায়, এর থেকেও যদি প্রফিট কোনো কিছু থেকে অফার আসে, তাহলে উনি সেটা চুপচাপ গ্রহণ করে নেবেন। আপনি ভাবতেন যে সেই ব্যক্তিটি হয়তো খুবই জ্ঞানী, খুবই সেবাপরায়ণ। আপনার সঙ্গে উনি একটা এমন ছবি আপনার সামনে সে পেশ করেছে যাতে আপনি ওর প্রতি আকৃষ্ট হয়েছেন। সে কত উদার, সে কত সৎ, সে কত বিজ্ঞ, কত পণ্ডিত। আদৌ কিন্তু তা নয়। উনি কিন্তু আপনার সঙ্গে ছলনা করে গেছেন। আপনি সবসময় ভেবেছেন উনি আপনার সঙ্গে কোনো দিন বিশ্বাসঘাতকতা করতেই পারে না, আপনার সঙ্গে অন্যায় অবিচার তিনি করতেই পারেন না। কিন্তু যখন আপনার সঙ্গে সেই অন্যায় অবিচারটি তিনি করেছেন, সেই মুহূর্তে আপনি তার আসল রূপটি দেখতে পেরেছেন। এই ব্যক্তিটি আপনার সঙ্গে এই অন্যায় অবিচার করলো কেন? কি এমন ঘটেছিল যার জন্য সে অন্যায় অবিচার আপনার সঙ্গে করলো?
থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ক্লায়েন্টের সঙ্গে অন্যায় অবিচার কেন করলো সেই ব্যক্তিটি? প্লিজ গাইড মি। এই দেখুন, এই কার্ডই হচ্ছে তার প্রমাণ। উনি কিন্তু আপনার সঙ্গে ছলনা করে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কোথাও উনি চলে গেছিলেন। অন্য কারোর সঙ্গে উনি হয়তো রিলেশনে জড়িয়ে পড়েছিলেন। উনি আপনার সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও উনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যা আপনি বুঝতেও পারেননি। এই হ্যাংড ম্যান কিন্তু তারই প্রমাণ, আর এই কার্ডটিও কিন্তু এরই প্রমাণ। সে হয়তো আপনাকে না জানিয়ে চুপচাপ আপনার সঙ্গে ডিস্টেন্স তৈরি করেছে। ধীরে ধীরে করে আপনাদের মধ্যে কমিউনিকেশন শেষ হয়ে গেছে। হয়তো আপনার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করে, আপনার সঙ্গে অন্যায় করে সে অন্য কারোর সঙ্গে সে রিলেশনে জড়িয়ে পড়েছে। যার সঙ্গে সে রিলেশনে জড়িয়ে পড়েছে সে হয়তো তার পূর্ব পরিচিত কেউ, হয়তো আপনিও তাকে চেনেন। এবার দেখব যে আপনার সঙ্গে এই অন্যায় অবিচার করলো, এখন তার সঙ্গে ঈশ্বর কি ঘটিয়েছেন। সে কি আপনার সঙ্গে যে অন্যায় অবিচার সে করেছে, সে তার কি অনুশোচনা হচ্ছে? সে কি অনুশোচনার জ্বালায় জ্বলছে? সে কি তার কৃতকর্মের ফল ভোগ করছে? আপনার সঙ্গে অন্যায় করে সে কি পার পেয়ে যাবে? প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। আবারও হ্যাংড ম্যান। আপনার সঙ্গে অন্যায় অবিচার করে সেও কিন্তু তার কৃতকর্মের ফল ঠিকই ভোগ করছে। তার জীবন কিন্তু এই হ্যাংম্যান অবস্থায়ই আছে। সে কিন্তু অন্য রিলেশনে গেলেও সেখানেও সে খুশি নেই। হয়তো ওদের মধ্যে এমন কিছু হয়েছে যার ফলে সে এই হ্যাংম্যান অবস্থায় ঝুলে আছে। সে সেখানেও হয়তো ক্লিয়ারিফিকেশান পাচ্ছে না। যার সঙ্গে সে রিলেশনে গেছে তার সঙ্গেও কিন্তু সে যার সঙ্গে রিলেশনে আছে বর্তমানে, সেই ব্যক্তিটিও কিন্তু তাকে ঝুলিয়ে রেখেছে এই হ্যাংম্যানের মতো। আপনার সঙ্গে উনি যা করেছেন উনার সঙ্গেও হয়তো তাই ফিরে আসছে। উনার সঙ্গেও হয়তো সেই ব্যক্তিটি তাই করছে। এর পরের কার্ড ডেভিল। দেখুন, এর থেকে বড় প্রমাণ আর কিছুই হয় না। উনিও কিন্তু অনুশোচনার
জ্বালায় জ্বলছেন। ঈশ্বর কিন্তু তাকেও দেখুন ছাড়েননি। আপনার সঙ্গে যে অন্যায় অবিচার করেছে তার ফল কিন্তু সে ভোগ করছে। দেখুন এখানে ডেভিল এসেছে। এই ডেভিলের থেকে আর কিছুই এর ক্লিয়ারিফিকেশান হতে পারে না। উনি হয়তো সেই রিলেশনশিপে বাজেভাবে জড়িয়ে পড়েছেন, খুবই বাজে সিচুয়েশানে আছেন। হয়তো এমনও হতে পারে যে সেখানকার ওই রিলেশনশিপে এতই ঝগড়াঝাটি হচ্ছে যার ফলে উনি হয়তো কোনো বিপথেও চলে যেতে পারেন, অর্থাৎ উনি ওনার কোনো এডিকশান হতে পারে উনি কোনো নেশা টেশা করেন এই মুহূর্তে, উনি হয়তো হতে পারে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। এই ডেভিল কিন্তু এরই প্রমাণ। এর পরের কার্ড হারমিট। এইখানে দেখুন একজন ব্যক্তি যার হাতে একটি ওয়ান্স, আর এইখানে দেখুন একটি ঘোড়াটি কিন্তু মুভ করছে, কিন্তু এই ব্যক্তিটি মুভ করছে না, তার ফেসটাও কিন্তু দেখুন ঢাকা। এই ডেকে এটি হচ্ছে হারমিটের কার্ড। উনিও কিন্তু এই হারমিট মুডে চলে গেছেন। হয়তো উনি যেই রিলেশনে চলে গেছিলেন আপনাকে ছেড়ে, সেই রিলেশনেও এমন কিছু ঘটেছে, ওদের মধ্যেও হয়তো ভাঙন এসেছে, ওদের সম্পর্কেও হয়তো ছাড়াছাড়ি হয়েছে, বা না হলেও এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে উনিও কিন্তু এখন একা আছেন। উনিও কিন্তু এই হারমিট মুডে আছেন। উনার জীবনেও কিন্তু কোনো মুভমেন্ট নেই। উনি হয়তো সেই একই যেই জায়গায় আপনাকে ছেড়ে উনার অন্য কারোর সঙ্গে চলে গেছিলেন, সেই একই জায়গায় উনি হয়তো স্টাক হয়ে আছেন। উনি হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। উনি চেষ্টা করলেও পারছেন না সেই কাদা থেকে উঠে বেরিয়ে আসতে। পাক ঘাটলে নিজের গায়ে তো একটু হলেও লাগবে। দ্য ম্যাজিশিয়ান। উনি কিন্তু এখন চাইছেন যে উনার সঙ্গে এমন কিছু ঘটুক, এই সব কিছু ঠিকঠাক হয়ে যাক, আবার আগের মতো হয়ে যাক। এই যা কিছু উনার জীবনে এখন ঘটেছে সব কিছু ধুয়ে মুছে যাক এবং উনার জীবন আগের মতো হয়ে যাক। উনি কিন্তু অনুশোচনার জ্বালায় এখন জ্বলছেন। ঈশ্বর কিন্তু তাকে ছাড়েনি। এর পরের কার্ড পেজ অফ কয়েন্স। উনি হয়তো অর্থনৈতিক দিক থেকেও খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। উনি হয়তো চাইছেন নতুন করে আবার কেরিয়ারকে শুরু করতে, নতুন করে কিছু করতে, কিন্তু সেখানেও হয়তো উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। হয়তো কেরিয়ারেও উনি উন্নতি করতে পারছেন না। হয়তো আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারছেন না যে উনার জীবনে কি চলছে, কিন্তু উনার জীবনেও কিন্তু খারাপ চলছে। উনার জীবনেও অর্থনৈতিক দিক থেকেও খুবই খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে উনি যাচ্ছেন। দ্য হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন কিন্তু ভাগ্যের চাকা, অর্থাৎ আপনি যদি ভালো করেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ভালোর দিকে গড়াবে, আর আপনি যদি খারাপ কিছু করেন জীবনে তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা খারাপের দিকেই গড়াবে। উনি যেহেতু আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছিলেন, উনার জন্য হুইল অফ ফরচুন কিন্তু ফরচুন নিয়ে আসেনি, উনার জন্য কিন্তু খারাপ কিছুই নিয়ে এসেছে। উনি যে বীজ বপন করেছিলেন সেই বীজেরই বৃক্ষ উনি পেয়েছেন। উনি বিষবৃক্ষ রোপণ করেছিলেন, সেই বিষবৃক্ষ এখন ফুলে ফলে বড় হয়েছে। এর পরের কার্ড থ্রি অফ কয়েন্স। উনি হয়তো ওনার বন্ধুবান্ধব বা ওনার কারো কোনো পরিচিত তাদের থেকে সাহায্য চাইছেন, বা অথবা এমন কেউ মিডলম্যান যে আপনাকেও চেনে ওনাকেও চেনে, আপনাদের আগের সম্পর্কের কথা হয়তো উনি তার সঙ্গে আলোচনা করছেন যে আপনার সঙ্গে সে যে অন্যায় করেছে, সে ভুল করেছিল, সেটা হয়তো তার করা উচিত হয়নি, তারই সাজা সে পাচ্ছে। দ্য হাই প্রিস্টেস। উনিও হয়তো ধীরে ধীরে করে এই হারমিট মুড থেকে এই হাই প্রিস্টেসের দিকে চলে যাচ্ছেন। উনি হয়তো
যার সঙ্গে সম্পর্কে আছেন তার থেকে আঘাত পেয়েছেন। আগে এই হারমিট মুডে চলে এসেছেন, এখন ধীরে ধীরে করে উনিও নিজের উন্নতি করার চেষ্টা উনি করছেন। উনিও চাইছেন যে এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এবং আলোর দিকে যেতে, কিন্তু উনি তা পারছেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।